Hey guys, Assalamualaikum and welcome back to another food challenge video. সো আজকে চ্যালেঞ্জটা হচ্ছে মান্দি বিরিয়ানি চ্যালেঞ্জ। মান্দি বিরিয়ানি এটা সৌদি আরবিয়ান একটা খাবার, বাট এটা ইন্ডিয়াতে অনেক পপুলার। মান্ডি, ওখানে মান্ডি বিরিয়ানি বলে। ইন্ডিয়াতে খায়? হ্যাঁ অবশ্যই। আচ্ছা, ইন্ডিয়াতে কি নাই কি বিরিয়ানির রাজ্য তো এটা, কলকাতা ইন্ডিয়া ওই সাইডে। আচ্ছা, তো জিনিসটা অনেক আগ থেকেই জানি, বাট এটা কোনো আচ্ছা মান্দিটা কিন্তু আমরা চিকেন দিয়ে মেক করছি। এটা কি মূলত চিকেন দিয়ে মেক করে নাকি? এটা হচ্ছে রেসিপি, হচ্ছে নিজের মতো, এটা আর্ট। আমরা আমাদের মতো আর্ট করছি, যে যার মতো করবে। আজকে একটা মজার কথা হচ্ছে, আমরা যখন মেক করতেছি তখন নিজেরা চিন্তা করতেছি আসলে এটা খেতে পারবো কিনা। কখনো এই ফার্স্ট টাইম মেক করছি আজকে, তবে আমরা যেটা মেক করছি অসাধারণ হয়েছে। এখানে সামনে রাখা তো বারবার খালি চোখ এদিকে চলে যায়। এটার মধ্যে একদম নিজেদের মতো করে, একদম সাধারণ, যেটা সিম্পল মান্দি বিরিয়ানি, কোনো রকমের সিম্পলের মধ্যে গর্জিয়াস হয়ে গেছে এটা। হ্যাঁ, তবে এটার মধ্যে আলমন্ড, তারপরে কি জানি ক্যাশনাট, এই সবকিছু দিয়ে হ্যাঁ শক্তিশালী করার জন্য, রাইসের সাথে সাথে প্রোটিন আর কি। তো এইগুলো দিয়ে এটা মেক করছি চিকেন দিয়ে। তো এটা যখন আনবো তখন তো দেখবেন। আই হোপ আপনাদের ভালো লাগবে। আজকে খেয়ে দেখবো আসলে আজকেরটা আমরা কেমন মেক করছি। খাবারটাও জুস, খাবারটাও জুস। তো যে হারবে তার জন্য সবসময়ের মতো একটা পানিশমেন্ট থাকবে। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো চ্যালেঞ্জ শুরু করি, লেটস স্টার্ট। এই হচ্ছে আমাদের মান্ডি, যেটাই হোক। এই যে দুইটা চিকেন লেগ পিস, এই ওটাতে উঠতেছি না, সেই না। শুরু করি। মুখের পানি পড়ে যাবে, তা দিতেছিস তুই। ওকে, ঠিক আছে, স্টার্ট করতেছি। রেডি? খুব কাজের ছেলে ভাই, রান্না পারে। হ্যাঁ, এটা অ্যাডভার্টাইজমেন্ট চলতেছে আমাদের, পাত্রী চাই। আমি নিজেও মানে অবাক হয়ে গেছি যে এত ভালো কিভাবে হয়ে গেছে। খাই না মানে যে একটা পান করছে খাই দেন বলবো, পাতিলে থাকতেই শুরু করছে। ওকে, 3 2 1 গো। বিসমিল্লাহির রহমানির রহিম। চিকেনটা অস্থির, জুসি। রান্না খুব ফ্লেভারফুল হয়েছে, বাট সমস্যা হচ্ছে আমরা একদম বেশি ঝরঝরা করে ফেলছি, অনেক ড্রাই হয়ে গেছে জিনিসটা। হ্যাঁ না, অনেকটা রেসিপি ফলো করছে না, ঠিক আছে। চ্যালেঞ্জ করার জন্য একটু ভিজে টাইপের দরকার। পুরো কিশমিশ, আলমন্ড, বাদামগুলো মাগো, গলা আটকে যায়। শুকনো, একদম শুকনো। এটা কি যে লোক মানে না? এটা তো লোকমা। এটা ডুবো। 3 2 ও
এটা হচ্ছে লোকমা। আর লোকমা সবচেয়ে বড় কমেন্ট করেন, আমার না ওর। আমার সাথে রেকর্ড করতেছে লোকমা দিল। বাইরে কিসমিসটা অনেক বাজে লাগে। আমার কিশমিশ ভালো লাগতেছে, বাদাম দাও। রাইসটা এত শুকনা, গিলতে কষ্ট হইতেছে।
ডান মান্দি মান্দি গুড বাই ও মাই গড কেমনে ভাই? হ্যাঁ তুই মনে হয় যেন আমার পিছে আমার মনে হয় পিছে বইরা রয়েছিস তুই। শুধু জিনিসটা যদি একটু গ্রেভি থাকতো চালটার মধ্যে। ওরে বাবা, এত বিশেষ করে চিকেনটা বাইরে এত ভালো ভালো জিনিস মেক করি কেমনে বুঝতেছি না। ও মাই গড, মাঝে মধ্যে নিজের উপর নিজের বিশ্বাস উঠে যায় এই ধরনের কার্যকলাপ দেখলে। তো যেটাই হোক, এখন হচ্ছে পানিশমেন্ট, আর পানিশমেন্টের জন্য রিয়াদ ভাই রেডি। ওকে ওকে রান্না তো তেমন এটা ঝামেলা কিছু না, বেশি কিছু লাগে না। কিটা দিয়ে সারা দিছি। ওকে, পানিশমেন্টে দেখা হচ্ছে। গাইজ এখন আবি পানিশমেন্ট দেবো তাকে। আর এই পাতাটা, এটা কি পাতা সবাই চেনেন কি না? কি দিছিস? ওকে, এটাকে কি পাতা বলে? টক পাতা, ঠিক আছে? আমাদের এলাকাতে টক পাতা বলে। এটাকে ভর্তা করে খায়। তো এখন এটাকে আমরা একটা ব্লেন্ডারের মধ্যে দেব এটাকে কাজ করার জন্য। ছিড়িস না। তো এটা আমরা ব্লেন্ড করব। তবে এই পানিশমেন্টটা হচ্ছে এই টাইপের হবে যে এটা মুখের মধ্যে সবগুলো নিয়ে, এর আগে একটা ভিডিওতে আমাকে বলছি কে জানি, কমলা যখন খাইছিলাম, ছাগলে কিনা খায়, এই ছাগলের আসল খাবার এইটা, ঠিক আছে? তো এই ছাগল আমরা দেখবো এখন, ঠিক আছে? আমার কি যে আনন্দ লাগে মাঝে মাঝে, যার কথাগুলো যে ব্যাক ওইদিকে চলে যায়। এখন আমাদের বেশিরভাগ গ্রাম ছাগলে খায়। আর তুই যেটা খাইছিস সেটা কি ছাগল লাগে? ওটা পাতি ছাগল। যেটাই হোক, ছাগলে কলার চামড়া খায় না অন্তত। ছাগল এত ছাগল না, এটা পর্যন্ত ঠিক আছে, টক মক খাইতে পারে, টক মুখ খাইতে পারে। এখন আমি এটা একটু নিয়ম বলি, কেমন? নিয়মটা হচ্ছে, নিমকিতা আরে ভাই কাহা গিয়া, হ্যাঁ মুখে মুখে 1 মিনিট এটাকে চাবাইতে হবে আগে। টক জিনিসটা সবগুলো এটা অত্যাচার হয়ে যাবে। অত্যাচার কিছু না, এটা কথা হয়েছে আগে। আমি হারলে আমার, না আমি হারলে তো আমারও জিনিসটা এত একদম দাঁত শেষ হয়ে যাবে। দাঁত শেষ হলে তো কিছু তো শেষ না হয়। হায় হায় হায়, মানে আজকে তুই কি পানিশমেন্ট আজকেই শেষ নাকি? না হ্যাঁ, ওই দিন কি আমার শেষ ছিল? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। 3 2 1 and go। স্টার্ট করুন। স্টার্ট। 1 মিনিট আগে ভালো করে চাবা, গিরা যাবে না। কেমন ফিলিং? টক আর অ্যালোভেরার মতো ঘন হয়ে গেছে। এখন তো ব্লেন্ড করতে হবে, মিক্স ইট ওয়েল। রেসিপির মধ্যে বলে না, এটা ভালো করে মিক্স করো। আর এটা মশলা আমরা ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি, এটা মিক্স হইতেছে, 30 সেকেন্ড গেছে। কুলি করে দেয়, এরকম আওয়াজ দিতে পারে না। এখনো 50 সেকেন্ড হয়েছে, আরো 10 সেকেন্ড। কি তোর কি শক্তি বেড়ে যেতেছে নাকি? যে খাওয়াই দিছি, শক্তি বেড়ে যেতেছে। ওকে, গিলে না ও গিলতে হবে। এটা তো না ওই দিন কমলা চামড়া আমার গিলেছস। না এরপর তুই বমি করে ভাষায় দে, আমার কোনো সমস্যা নাই। ওইদিকে অ্যালোভেরা কি না খাওয়ার জিনিস নাকি? Cheers. Oh my god. My man. আমি কষ্ট পাইছি। আজকে শেষ না তো?
নেক্সট আমার পানিশমেন্ট আসবে আজকে শেষ দিল না কা ধড়কন আজকে শেষ আমার এখানে টুকটুক করতেছে, তুই খাইতেছিস, কষ্ট লাগতেছে, কিন্তু একদম কিছু পুরো করার না, একদম আমার হাত বিশ্রী একটা যে আইনের ইসলামিক হাত হয়ে গেছে একদম বাধা। বাধা না এখানে আমি আইন আমার কাছে আসবে ন্যায় বিচার প্রতিষ্ঠা আজকে শেষ করতেই না হবে। আজকে শেষ না আজকে পানিশমেন্ট আমার কাছে আসবে হ্যাঁ আমি আজকে দিব। আসবে না আর। আজকে আর আসবে না নেক্সট টাইম আবার আসবে ঠিক Next আছে time আসবে। খেলা এখানে শেষ হয় নাই হ্যাঁ খেলা এখানে আবার হবে এখানেই হবে, এইখানেই হবে আবার তো এইখানে খাওয়াবো। আচ্ছা ঠিক এরপর আছে আমি আমি যে যে কারে খাওয়া দেখা যাবে ঘাস ঘাস গরু ঘাস খাইছে ওটা ঠিক নিয়ে আছে আসবে এটা। তোর দুপা নিয়ে আসবো দুপা ঘাস ওই কি ঘাস বলে এগুলা রে? আমি কেমন নেবো? আমি তো ভুলে গেছি এটা। আমি আমার ঘাসের নাম মনে রাখছি, তোরটা আচ্ছা, তুই ঠিক বল। আছে। না, ওই কচুরি ফ্যান আছে না কিছুদিন আগে কচুরি ফ্যানের রেসিপি খাওয়া মতো এটা তো খাইতে পারে, না এই তো তোরে খাওয়া মতো ওইটা আমি খাবো, সমস্যা আচ্ছা নাই। ঠিক আছে ওইটা দামি খাবার, ঠিক আছে এটা দেখতে একটা প্রিমিয়াম একদম পুরা ইয়ামি আমি হ্যাঁ। চিজ টিজ দেয়া ভিতরে লুকটা আর কোনো কথাই নাই, এটা আমার ঢুকে ফুড দিবি। চ্যালেঞ্জের জন্য দিয়ে দে, ঠিক ঠিক আছে পানিশমেন্ট আর কি আছে। দিমু তো ওকে, Okay. তো কেমন এনজয় করছেন অবশ্যই কমেন্ট করে বলে দিবেন। দেখা হবে নেক্সট ফুড চ্যালেঞ্জে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।